না প্রভু। হরে কৃষ্ণ। একাদশী কিভাবে আবির্ভাব হইল সেই সম্বন্ধে কিছু বলুন। হরে কৃষ্ণ। শাস্ত্রে লেখা আছে, এক সময় জৈমিনী ঋষি তার গুরুদেব ব্যাসদেবকে জিজ্ঞাসা করলেন, একাদশী সম্বন্ধে বিভিন্ন প্রশ্ন করলেন। তার গুরুদেব ব্যাসদেব সমস্ত প্রশ্ন শুনে তখন জৈমিনী ঋষিকে বললেন, একাদশীর সম্বন্ধে কেবলমাত্র ভগবান বিষ্ণুই যথাযথ শুদ্ধভাবে বলতে পারেন। যেহেতু তুমি প্রশ্ন করেছ, তাই তোমাকে সংক্ষেপে কিছু আলোচনা করব। এক সময় ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চমহাভূত দ্বারা স্থাবর জঙ্গম সমস্ত কিছু সৃষ্টি করলেন এবং তিনি যারা পাপ করবে তাদের জন্য এক পাপুরি সৃষ্টি করলেন। তার পুরো শরীর বিভিন্ন পাপ কার্য দ্বারা নির্মিত করলেন এবং তাকে দেখতে বিভৎস এবং বিভৎস বর্ণের দেখতে, ভয়ঙ্কর দেখতে, এবং তিনি যারা পাপ কর্ম করেন তাদেরকে তিনি শাস্তি দেন। ভগবান শ্রীকৃষ্ণ এই সমস্ত কথা ভেবে তিনি কী করলেন না, যমালয় সৃষ্টি করলেন, যমরাজ সৃষ্টি করলেন এবং বিভিন্ন নরক সৃষ্টি করলেন। তারপর তিনি কি করলেন না, যমালয়ে গেলেন, উপস্থিত হলেন গরুড়ে করে। তখন যমরাজ ভগবানকে দেখে তার সিংহাসনে বসিয়ে তাকে শ্রদ্ধা প্রণাম করে তার পুজো করলেন। তখন হঠাৎ তিনি শুনতে পেলেন দক্ষিণ দিক থেকে প্রচুর আর্তনাদ। কোথা থেকে এত আর্তনাদ? তখন বললেন যমরাজকে, যে কোথা থেকে এই চিৎকার আসছে? যখন যমরাজ বললেন, যে সমস্ত মানুষ পাপকর্ম করেছে তাদের ফলস্বরূপ তারা দুঃখ কষ্ট পাচ্ছে। তখন তিনি সেই দক্ষিণ দিকে যমালয়ে গেলেন। তখন যমালয়ে নিমজ্জিত যারা রয়েছেন তারা ভগবানকে দেখে প্রার্থনা করতে লাগলেন। তখন ভগবান তাদেরকে দেখে খুব বিগলিত হলেন, বললে, আমি এদেরকে সৃষ্টি করেছি, এরা কষ্ট পাচ্ছে। তো তিনি পরম করুণাময় ভগবান, তিনি কি করলেন, একাদশী রূপে তিনি আবির্ভূত হলেন এবং তাদেরকে বললেন, তোমরা সকলেই একাদশী ব্রত পালন করো। সকলে একাদশী ব্রত পালন করলো এবং সকলে বিষ্ণুলোক বৈকুণ্ঠে তারা চলে গেলেন। তো এইভাবে ভগবান তিনি ফিরে আসলেন। এইভাবে একাদশীর মাহাত্ম্য, একাদশীর প্রভাব আস্তে আস্তে বাড়তে লাগলো। পাপুরুষের সমস্যা হতে শুরু করলো। পাপুরুষ ভয়ে, একাদশীর ভয়ে বিভিন্ন পাহাড়, জঙ্গল, স্থাবর, মানুষ, কীট পতঙ্গ বিভিন্ন স্থানে তিনি ভয়ে বেড়াতে লাগলেন। তখন তিনি ভগবানকে স্মরণ করলেন, স্তব স্তুতি করলেন। ভগবান প্রকট হলেন, ভগবানকে বললেন যে, তুমি আমাকে সৃষ্টি করেছো লীলাবিলাসের জন্য। যদি সবাই একাদশী করে তারা বিষ্ণুলোক চলে যায়, স্বর্গ চলে যায়, তাহলে তুমি কীভাবে লীলা করবে? আর আমি একাদশীর ভয় থাকতে পারছি না। তখন তিনি কন্ট্রোল করতে লাগলো। তখন ভগবান বলে, ঠিক আছে, কান্না করতে হবে না, আমি তোমাকে যথাযথ স্থান দিচ্ছি। তুমি একাদশীর দিন পঞ্চ রবিশস্যতে প্রবেশ করবে। এই দিন যারা পঞ্চ রবিশস্য গ্রহণ করবে তারা একটি দানা গ্রহণ করলে অনন্ত কোটি সমস্ত পাপ তাদের অটোমেটিক তাদের মধ্যে চলে আসবে এবং তোমাকে একাদশী কোনো ক্ষতি করতে পারবে না। এইভাবে একাদশী এবং ভগবান কোনো পার্থক্য নেই, এক। তাই যারা ভক্ত তারা একাদশীর দিন পঞ্চরবিশস্য ভক্ষণ করে না। আমাদেরকে প্রত্যেকেরই 8 থেকে 80 প্রত্যেকের একাদশী ব্রত পালন করতে হবে। কারণ একাদশীতে একটাও দানা শস্য গ্রহণ করি, আমাদের জেনে না জেনে সমস্ত পাপ আমাদের মধ্যে অটোমেটিক চলে আসবে। এবং একাদশী নিজে করুন, সকলকে উৎসাহিত করুন এবং সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে সকলে বিষ্ণুলোক প্রাপ্ত হবে। হরে কৃষ্ণ, হরি বল।